আজ আমি করতে চলেছি একটি সহজ সরল চিকেন, যাতে আমি দিয়েছি সব রকমের মশলা, যেরকম আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং এর মধ্যে একটু শুধু বাকি আছে তেল দেওয়া। তেল দিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিট ঢেকে রাখবো। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সর্ষের তেলটি ঢেলে দিয়েছি, আর এবার এটাকে ভালো করে মাখিয়ে ঢেকে রাখবো। প্রায় 15-20 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে আমি মিক্সিতে গ্রাইন্ড করা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে 10 মিনিট ধরে কষাবো। কষিয়ে যখন এতে তেল তেল ছাড়বে তখন ম্যারিনেট করা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যে এই কষাতে কষাতে কীরকমভাবে সাইডে সাইডে তেল ছেড়ে এসছে। এইবার আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ঢেলে দেব, আর এটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো। কষতে কষতে এর মধ্যেও তেল ছাড়বে। এটাকে এবার ভালো করে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এইভাবে ঢেকে ঢেকে কষাতে কষাতে কিভাবে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। দেখতে পাচ্ছেন সাইডে সাইডে ধারে ধারে কি সুন্দর তেল ছেড়ে এসছে, মানে আমার কষানোটা বেশ ভালোভাবেই হয়েছে। এবার একটু আমি এতে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন, যারা ঝাল কম খান না দিলেও চলবে। লঙ্কাগুলি দিয়ে আপনারা এবার পরিমাণ মতন জল দিয়ে দেবেন, যার যেরকম গ্রেভি দরকার। আমি আধ গ্লাসের মতন জল দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দেব, 15-20 মিনিটের মতো এটা ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার প্রায় শেষের দিকে। এবার এতে আমি গরম মশলাটা পরিমাণ মতো দিয়ে দেব। গরম মশলাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢেকে রেখে ব্যাস গ্যাসটা বন্ধ করে দেব। এই যে 2 মিনিট পরে আমার চিকেনের লাস্ট ফিনিশিং লুক দেখছেন কি লোভনীয় হয়েছে। সাইডে সাইডে পুরো তেল ছাড়ছে, আর এটি ভাতের সাথে অথবা চিকেনের সাথে দুটিরই সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে এবার আমি এটাকে সার্ভ করব ভাতের সাথে। গ্রেভিটা দেখুন। এই হলো আমার চিকেন কষা।